গণঅভ্যুত্থান পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশের দায়িত্ব নিয়ে ১ বছর পূর্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে বিচার, সংস্কার, নির্বাচন, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে মানুষের প্রত্যাশা প্রাপ্তির খবরের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরান, ১ বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় সাধারণ মানুষের যে পাহাড় সম প্রত্যাশা ছিল তার কতটা পূরণ হয়েছে, কি বলছেন তারা, জানাবেন। সামিয়া, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার আজ ১ বছর পূর্তি। আমি রয়েছি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে। এখানে আসলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে পাহাড় সম প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা সময়ের সাথে সাথে সংস্কার এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে বেশ খানিকটা পূরণ হলেও আরও কিছু প্রাপ্তির জায়গাতে বাকি রয়েছে। আমরা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। সাধারণ মানুষ এখানে আসলে বলছেন তাদের ভোটাধিকার যাতে যেই সময়ে বিগত সময়গুলোতে ভোটাধিকার ছিল না বা ভোট দেওয়ার যেই প্রবণতা তারা হারিয়ে ফেলেছিল তা যাতে আবার নতুন করে ফিরে পায়। আমরা একজন এখানকার যিনি দোকান করেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পূর্তি আজ কি প্রত্যাশা ছিল আপনার, আর আপনি কি পেয়েছেন এখন পর্যন্ত? না, আমাদের যা প্রত্যাশা ছিল যখন যে সরকারে আসে ওই প্রত্যাশা আমরা পাই না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটেই খাই না। আমাদের সুযোগ সুবিধা থেকে আমাদেরকে সব সময় বঞ্চিত দিয়ে রাখি যে সরকারে আসুক। এখন বর্তমান কোন সরকার আসবে না আসবে আমরা তো সেটা জানি না। যে আসুক সে যদি ভালো করে তাহলে আমাদের ভালো হবে, আর যদি ভালো না করে তাহলে আমাদের বর্তমান সরকার বেশ কিছু সংস্কারের জন্য সংস্কার করেছেন ইতোমধ্যে। তো এই আপনাদের জন্য যেমন বাজার দরের যে ঊর্ধ্বগতি ছিল সেটা এখন এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে? এই মুহূর্তে তো এখন বাজার দ্রব্যমূল্য সবকিছু এখন দাম বাড়তি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন অনেক ছোড়া। আবার চাউলের বাজারের দাম বেশি। আলু, পেঁয়াজ, রসুন যেটাই কিনতে যায় ওটা প্রত্যেকটা জিনিসের এখন দাম বাড়তি। কয়েকজনের সাথে কথা বলতে চাই যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা ভাবছে সরকার, রাজনৈতিক দল ক্ষমতায় নেবে, তার আগে আসলে কতটা সংস্কার হলো অন্তর্বর্তী সরকারের আওতায়, আসলে আপনারা কি মনে করছেন? আমরা সাধারণ জনগণ আমরা এখনো নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই। যাহা 16 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে বুক করে গেছে, এখন অরাজনৈতিক কিছু দল আছে তারা বিএনপির নামলে তারা চাঁদাবাজি করতেছে। আগে যেভাবে ছিল এখন সেইভাবেই হচ্ছে। সেই সংস্কারগুলো আমরা এখনও পাচ্ছি না। কিসের নির্বাচন? আগে সংস্কার পরে নির্বাচন। তাহলে গত 16 বছর যেভাবে চলছে এখন তো সেভাবেই চলতেছে। আমরা নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই। কি সুনির্দিষ্ট খাতে সংস্কার প্রয়োজন আপনি মনে করেন? আপনার মূলত হলো এখন হলো চাঁদাবাজের হাড্ডা বাইরে গেছিল। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যেখানে 200 টাকা চাঁদা ছিল এখন ওই জায়গায় 500 টাকা চাঁদা হয়েছে। আপনি ধরেন বাস টার্মিনাল ধরেন, ওই বাজার ধরেন, সকল জায়গায় চাঁদার হার এখন বাইরে গেছে। আচ্ছা, তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ ব্যর্থ। আমরা একটু জানবো খুব সংক্ষেপে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন কি অবস্থায় রয়েছে, সংস্কার আসলে কতটা হয়েছে? আসলে বিষয়টা হচ্ছে সাধারণ জনগণ হিসাবে আমাদের প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশার সম্পূর্ণ প্রাপ্তি আমরা পাইনি এখন পর্যন্ত। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট, ডক্টর ইউনূস স্যারের যে গভর্নমেন্ট এসেছিল তার কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বড়, কিন্তু আসলে আমরা নিজেরাই তো সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য নিজে পরিবর্তিত হচ্ছি না। আমি আশা করব আমরা নিজেরাও পরিবর্তিত হব, দেশটাও পরিবর্তিত হবে। ধন্যবাদ। আসলে সংস্কারের কথাই বলছেন সাধারণ মানুষ, আর গত ১ বছরে যতটা সংস্কার হয়েছে ফেব্রুয়ারির মধ্যে জনগণের প্রাপ্তি আরও তুঙ্গে যাবে, এমনটাই প্রত্যাশা আসলে ময়মনসিংহবাসীর। এই ছিল সামিয়া আমার কাছে ময়মনসিংহ থেকে। রাব্বি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।